আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মুসলিম পরিবারগুলো ভাঙনের মুখে। আমাদের তরুণ প্রজন্ম ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে। চারপাশে ইসলামকে নিয়ে তৈরি হচ্ছে হাজারো বিভ্রান্তি। কিন্তু কেন এমন হচ্ছে? মুসলিম পরিবার ধ্বংসের পেছনের কারণগুলো কি? কেন নতুন প্রজন্ম ধর্মবিমুখ হচ্ছে? ইসলাম বিরোধী সংগঠনগুলোরই বা মূল লক্ষ্য কি? আর এই সব কিছুর ঊর্ধ্বে ইসলামের প্রকৃত বার্তাটি কি? এর মূল কথা কি? কিভাবে এই শান্তির ধর্ম আমাদের এই বাংলাদেশে এলো এবং এই আধুনিক বিশ্বে ইসলামের ভূমিকা কি? আজ আমরা এই সব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। চলুন সত্যকে জানি এবং আমাদের বিশ্বাসকে নতুন করে আবিষ্কার করি। যে কোনো সমাজের ভিত্তি হল পরিবার, কিন্তু আজ মুসলিম পরিবারের সেই ভিত্তি নড়বড়ে হয়ে যাচ্ছে। এর পেছনে রয়েছে একাধিক কারণ। 1. ইসলামী শিক্ষার অভাব। যখন একটি পরিবারে আল্লাহর ভয় এবং ইসলামী মূল্যবোধের চর্চা থাকে না, তখন সেই পরিবারের বন্ধন দুর্বল হতে বাধ্য। 2. পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন। মিডিয়া এবং ইন্টারনেটের মাধ্যমে আসা ভোগবাদ এবং ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ আমাদের পারিবারিক মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছে। 3. অর্থনৈতিক চাপ এবং যৌতুকের মতো সামাজিক অভিশাপ, যা পরিবারে কেবল অশান্তি ডেকে আনে। 4. প্রযুক্তির অপব্যবহার। স্মার্টফোন আমাদের কাছের মানুষকে দূর করে দিচ্ছে এবং পরিবারের সদস্যদের মধ্যে তৈরি করছে এক অদৃশ্য দেয়াল। এবং 5. মাদকাসক্তি, যা একটি পরিবারকে ভেতর থেকে শেষ করে দেয়। এই কারণগুলো আমাদের পরিবারগুলোকে এক গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। পরিবারের এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে আমাদের তরুণ প্রজন্মের ওপর। তারা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু কেন? এর প্রধান কারণ হল পরিবার এবং শিক্ষা ব্যবস্থায় সঠিক ইসলামী শিক্ষার অভাব। তারা ইসলামের সৌন্দর্য সম্পর্কে জানার আগেই ইসলাম বিদ্বেষী প্রচারণার শিকার হচ্ছে। গণমাধ্যম এবং বিভিন্ন ইসলাম বিরোধী সংগঠন পরিকল্পিতভাবে ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা ইসলামী আইনকে অমানবিক হিসেবে তুলে ধরছে এবং মুসলিমদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। তাদের মূল লক্ষ্য একটাই, মুসলিমদেরকে তাদের বিশ্বাস থেকে দূরে সরিয়ে দেওয়া। আধুনিক জীবনের চাকচিক্য আর যুক্তির নামে ধর্মের প্রতি অহেতুক প্রশ্ন তৈরি করাও তাদের ধর্মবিমুখতার একটি বড় কারণ। এত সব বিভ্রান্তির মাঝে চলুন আমরা ইসলামের একেবারে মূলে ফিরে যাই। ইসলাম শব্দটি এসেছে আরবি শিন লাম মিম ধাতু থেকে, যার অর্থ আত্মসমর্পণ করা এবং শান্তি। ইসলাম কাকে বলে? পারিভাষিক অর্থে ইসলাম হল আল্লাহর একত্ববাদকে স্বীকার করে, তার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা এবং তার দেওয়া জীবনবিধান অনুযায়ী জীবন পরিচালনা করা। সুতরাং ইসলাম শব্দের মূল কথাই হল আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে প্রকৃত শান্তি লাভ করা। ইসলাম ধর্মের মূল কথা হল তাওহীদ, এক, আল্লাহর উপর বিশ্বাস। এই বিশ্বাস 5টি মূল স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। 1. কালেমা, এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। 2. সালাত, দৈনিক 5 ওয়াক্ত নামাজ। 3. যাকাত, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থেকে গরিবদের জন্য দান করা। 4. সাওম, রমজান মাসে রোজা রাখা। 5. এবং হজ, সামর্থ্যবান ব্যক্তির জন্য জীবনে একবার মক্কায় তীর্থযাত্রা করা। অনেকে প্রশ্ন করেন, ইসলাম ধর্মের প্রবর্তক কে? এর উত্তর হল ইসলাম কোনো নতুন ধর্ম নয়, এর প্রবর্তক স্বয়ং আল্লাহ। মানব ইতিহাসের প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যুগে যুগে আসা সকল নবী এই এক আল্লাহর কথাই প্রচার করেছেন। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই ধারার সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল, যার মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে। এই শান্তির বাণী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কিভাবে পৌঁছালো? বাংলাদেশে ইসলামের আগমন ঘটেছিল মূলত 2টি পথে। প্রথমত সমুদ্রপথে আরব বণিকদের মাধ্যমে। বাণিজ্যের পাশাপাশি তাদের সততাউন্নত চরিত্র এবং ব্যবহার দেখে এ অঞ্চলের মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। দ্বিতীয়ত স্থলপথে ধর্মপ্রচারক বা সুফি সাধকদের মাধ্যমে এবং পরবর্তীতে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয়ের পর এখানে ব্যাপকভাবে ইসলাম প্রসার লাভ করে। আধুনিক বিশ্ব 21শ শতাব্দী। অনেকে যখন ইসলামকে কেবল কিছু আচার অনুষ্ঠান বা একটি প্রাচীন ধর্ম ব্যবস্থা হিসেবে দেখাতে চায়, তখন বাস্তবতা কি?
এই আধুনিক বিশ্বে ইসলামের প্রকৃত ভূমিকা কি বাস্তবতা হল ইসলাম আজ কেবল একটি ব্যক্তিগত বিশ্বাস নয়, বরং এটি একটি জীবন্ত ও গতিশীল শক্তি যা আধুনিক বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার পথ দেখায়। 1. অর্থনৈতিক ক্ষেত্রে আজ বিশ্বজুড়ে ইসলামিক ফাইন্যান্স একটি শক্তিশালী এবং নৈতিক অর্থনৈতিক মডেল হিসেবে পরিচিত, যা সুদভিত্তিক ব্যবস্থার এক মানবিক বিকল্প। এটি ন্যায্যতা এবং পার্টনারশিপের উপর ভিত্তি করে অর্থনীতিকে শক্তিশালী করছে। 2. জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে ইসলামের স্বর্ণযুগের বিজ্ঞানীরা যেভাবে পৃথিবীকে পথ দেখিয়েছিলেন, সেই অনুপ্রেরণা আজও মুসলিম ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং উদ্ভাবকদের চালিত করছে। তারা মানবজাতির কল্যাণে প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন। 3. সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ রক্ষায় ইসলাম মানুষকে পৃথিবীর বুকে আল্লাহর খলিফা বা প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছে। এই ধারণা থেকেই আজ মুসলিম তরুণ তরুণীরা পরিবেশ রক্ষা, মানবাধিকার এবং সামাজিক ন্যায়বিচারের আন্দোলনে সোচ্চার। ইসলাম তাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং সৃষ্টির সেবা করতে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক আশ্রয় হিসেবে এই আধুনিক জীবনের চাপ, বিষণ্ণতা এবং একাকিত্বের মাঝে ইসলাম কোটি কোটি মানুষের জন্য এক প্রশান্তির আশ্রয়। এটি মানুষকে তার ভেতরের শূন্যতা পূরণ করতে এবং জীবনের প্রকৃত উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য করে। সুতরাং আধুনিক বিশ্বে ইসলাম কোনো সংঘাতের নাম নয়, বরং এটি জ্ঞান, প্রগতির ন্যায় বিচার এবং শান্তির এক বাতিঘর। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে শ্রেষ্ঠত্ব মাপা হয় সম্পদ, ক্ষমতা, সৌন্দর্য বা বংশ মর্যাদা দিয়ে, কিন্তু আমাদের মহান স্রষ্টার কাছে শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? সর্বশ্রেষ্ঠ মুসলিম কে? এর উত্তর লুকিয়ে আছে পবিত্র কুরআনের একটি অসাধারণ আয়াতে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত, যে তোমাদের মধ্যে সর্বাধিক মুত্তাকি বা আল্লাহ ভীরু। এই তাকওয়া বা আল্লাহ ভীতি হল আসল মানদণ্ড। কিন্তু কি এই তাকওয়া? তাকওয়া মানে শুধু আল্লাহকে ভয় করা নয়। তাকওয়া হল আল্লাহ আপনাকে প্রতি মুহূর্তে দেখছেন, এই সচেতনতা নিয়ে জীবন যাপন করা। তাকওয়া হল প্রকাশ্যে এবং গোপনে সকল অবস্থায় আল্লাহর আদেশ মেনে চলা এবং তার নিষেধ থেকে বিরত থাকা। আপনার গায়ের রং কালো না সাদা, আপনি ধনী না গরিব, আপনি কোন দেশের নাগরিক, আল্লাহর কাছে এর কোনোটিরই মূল্য নেই। তার কাছে মূল্য হল আপনার হৃদয়ের, আপনার সততা, আপনার দয়া, আপনার বিশ্বস্ততা এবং আপনার বিনয়ের। একবার ভাবুন ইসলামের ইতিহাসের দিকে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন একজন হাবশী ক্রীতদাস, জাগতিক দৃষ্টিতে তার কোনো সম্মানই ছিল না, কিন্তু তার তাকওয়ার কারণে আল্লাহ তাকে এত সম্মানিত করেছিলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে তার পদধ্বনি শুনতে পেয়েছিলেন। সুতরাং সর্বশ্রেষ্ঠ মুসলিম তিনি, যার অন্তর আল্লাহর ভয় সবচেয়ে বেশি সিক্ত। তিনিই সেরা, যিনি তার চরিত্র ও কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন, মানুষের প্রশংসা নয়। আমরা শুরু করেছিলাম এক কঠিন বাস্তবতা দিয়ে, মুসলিম পরিবারের সংকট, তরুণ প্রজন্মের বিভ্রান্তি এবং ইসলামকে ঘিরে নানা ষড়যন্ত্র। কিন্তু এই দীর্ঘ আলোচনার পর আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি। আমাদের সকল সমস্যার মূল কারণ একটাই, ইসলামের প্রকৃত শিক্ষা থেকে দূরে সরে যাওয়া, আর এর সমাধানও একটাই, পবিত্র কুরআন ও সুন্নাহর বিশুদ্ধ জ্ঞানের দিকে ফিরে আসা। এই পথ চলা একদিনের নয়, এটি একটি নিরন্তর যাত্রা। আসুন আজ থেকেই শুরু করি। পরিবারের কর্তাদের প্রতি আহ্বান, আপনার ঘরকে একটি মিনি ইসলামিক পাঠাগার বানান। প্রতিদিন পরিবারের সবাইকে নিয়ে অন্তত 10 মিনিটের জন্য হলেও একসাথে বসুন। কুরআন পড়ুনের অর্থ নিয়ে কথা বলুন। আপনার সন্তানদের বন্ধু হন, তাদের প্রশ্নগুলো শুনুন এবং ভালোবাসার সাথে উত্তর দিন। তরুণ প্রজন্মের প্রতি বার্তা, জ্ঞান অর্জন করতে ভয় পাবেন না, প্রশ্ন করুন, কিন্তু উত্তর খোঁজার জন্য এমন উৎসের কাছে যান যারা নির্ভরযোগ্য। ইসলামকে কেবল কিছু নিয়মের সমষ্টি ভাববেন না, ইসলাম এক পরিপূর্ণ জীবন বিধান, যা আপনাকে দেবে সম্মান, আত্মবিশ্বাস এবং মানসিক প্রশান্তি। এবং আমাদের সকলের জন্য আসুন আমরা একে অপরের প্রতি আরও সহনশীল ও দয়ালু হই, বিভেদ ভুলে উম্মার ঐক্যের জন্য কাজ করি। আমাদের চরিত্র এবং কর্ম দিয়ে ইসলামের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরি। ইসলাম কোনো বোঝা নয়,
ইসলাম হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো রহমতের রশি। ঝড়ের মাঝে এই রশিকে যে শক্ত করে আঁকড়ে ধরবে সে কখনোই পথ হারাবে না। আমাদের সাথে এই জ্ঞানার্জনের যাত্রায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।